সিঙ্গুরের মাটিতে এর আগে তৃণমূলের তরফে সর্ষের চাষ হয়েছিল। সিঙ্গুর বাস্তবে সর্ষের ফুল দেখে নিয়েছে, না শিল্প না কৃষি, কোনোটাই হয়নি। এবার সেই ফাঁকা জমিতে বঙ্গ বিজেপির নেতারা গাড়ি শিল্পটা প্রায় পাকা করে ফেলেছিলেন। অনেক নেতা তো আবার একদম টাটাকেই ফিরিয়ে এনেছিলেন। খেয়াল করে দেখুন সাম্প্রতিককালের ঘোষণাগুলো, আনুষ্ঠানিক ঘোষণাটা যেন শুধু বাকি ছিল, এবং এমন ভাব করা হচ্ছিল যে ঘোষণা করতে প্রধানমন্ত্রীই আসছেন। কিন্তু তারপর কি হলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৎস্যজীবীদের দুরবস্থা আর হুগলির পাট শিল্প নিয়েই তো বেশি উদ্বেগ প্রকাশ করলেন। কোথায় গাড়ি শিল্প, কোথায় বাড়ি শিল্প, আর কোথায় পাট শিল্প? প্রধানমন্ত্রী তার ভাষণে সিঙ্গুরের শিল্প সম্ভাবনা নিয়ে একটা শব্দও খরচ করেননি, আর যে তাতে তো টাটার নামটা আসেইনি। বঙ্গ বিজেপির নেতারা যেটা চাইতে পারেন তারা সবই চাইতে পারেন, কোনো অসুবিধে নেই। ওখানে টাটার কারখানা করতে পারেন, বিল্ডার কারখানা করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী, তিনি কি ইচ্ছে মতো আলটাপকা কোনো মন্তব্য করে দিতে পারেন? তিনি জানেন টাটা কেন, কোনো সংস্থাকে এইভাবে ওখানে ফিরিয়ে আনাটা সহজ নয়। আদালতে নির্দেশিত রয়েছে টাটাকে অন্তত 800 কোটি টাকা মেটাতে হবে রাজ্য সরকারকে। তার ওপর কোন সরকার ওই একটা জায়গাকে মাথায় রেখে নিজেদের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য এই 800 কোটি টাকা মেটাতে যাবে? কেন ফের একটা বিতর্কিত জমিতে নতুন শিল্প করবে? এবার তার মধ্যে আবার দেখুন, এটা তো শুধু ওই অত টাকা গুণাগার দেওয়া না, তার মধ্যে কারখানার জমিতে এখনও যা কংক্রিট, ইট পাথর সব রয়েছে, সেগুলোকে সরানোর খরচটাও তো বিরাট। কে খরচ করবে এত? কেনই বা করবে? তার বদলে অন্য জায়গায় অনেক সহজে বড় শিল্প হয়ে যেতে পারে। দেখুন, বছরখানেক আগে রাজ্য সরকার একবার ওই 500 কোটির ওয়্যার হাউস শিল্প করবে বলে শোনা গেছিল, ওই পর্যন্তই তো। সিঙ্গুর তো তৃণমূলের কাছেও একটা বড় জয়স্থল ছিল, ওটাকে সামনে রেখেই তো ক্ষমতা এসেছিল। কিন্তু তারপরেও তারা ওখানে অন্য কিছু করার চেষ্টা করেনি কেন? কারণ তারা জানে যে সিঙ্গুরের লাভের ফসল তো ঘরে ঢুকে গেছে। ফের ওখানে শিল্পের জন্য মাটি করতে গেলে উল্টো কেউ উঠে বেরিয়ে আসবে। এই সার সত্যটা তো সম্ভবত প্রধানমন্ত্রীও জানেন, তাই তিনি সেটাই বললেন যেটা বলার কথা ছিল এবং যেটা বাস্তবসম্মত। আর সেটা বললেন না যেটা ওখানে হওয়ার নয়, সেটাই হচ্ছে বাস্তব।